नसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि व औलिया उम्मति अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल कुर्बा वल्लज़ीना आमनु अशद्दु हुब्बन लिल्लाह क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिही फसल्ला। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा व कूनु मअस-सादिक़ीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सबिका या रहमतल लिल आलमीन। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये जहाँ चीज़ो है कि लौह कलम तेरे है। जेमाजुरी बरामद जाने आलम तारा हम या नबी अल्लाह तारा हम मगज़े कुरआन रूहे ईमा जाने दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। शाह अस्त हुसैन पादशाह अस्त हुसैन दीन अस्त हुसैन दीन पना अस्त हुसैन सरदाद नादाद दरदस्ते यजीद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। कत्ले हुसैन असल में मुर्गे जीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান মেহমান বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী মহোদয় হযরত জনাব ফরিদুল্লাহ খান সাহেব কেবলা। আমি কিছুদিন আগে ওনার বাসায় একটা দাওয়াতে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার সময় হওয়ার সময় আমাকে প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয় যে মিজান সাহেব, আমি আমার বাসায় চাকর বাকর ছেলে মেয়ে সব ছেলে নিয়ে একসাথে খানা খাই, তো আপনার সাথে আপনার চাকর ছেলে আছে, আপনার ড্রাইভার আছে, আমি যদি আপনার সাথে ওদেরকে নিয়ে একই টেবিলে খানা খাই, আপনি কোনো মনে কষ্ট নেবেন? আমার চোখে পানি আসলো। আমি বললাম, হুজুর আমিও তাই করি, আর এটা আমার নবীজির তরিকা। আজকে আসে আমাদের প্রধান মেহমান পরম শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়। আগের বার ছিল প্রতিমন্ত্রী, আল্লাহ তাআলা দয়া করে এইবার করছে পুরা মন্ত্রী। এবং আপনারা আমাদেরকে এই মাহফিলে আমাদের জমিয়তুল ফালাহ মসজিদের ব্যাপারে, আমার মন্ত্রী মহোদয় অন্যান্য ব্যাপারে যেইভাবে সাহায্য করেন, আমরা আল্লাহর কাছে এই মাহফিলের তরফ থেকে আল্লাহর কাছে মিনতি করতেছি আল্লাহ যেন আরো মর্যাদা স্থান করেন। আর পাশে আমার মামা নজরুল আছে। আমরা ছোটবেলা বহুদিন আগে এক কানে সিরাজুল মোস্তফা সাহেব নজরুল আমরা অনেক দৌড়াদৌড়ি করছি একসাথে। আজকে আল্লাহ তাআলা আমার মামারে মেম্বার অফ পার্লামেন্ট করছে, এবার মন্ত্রী দিছে, সামনে যেন আরো বড় মন্ত্রী আমরা আল্লাহর কাছে দোয়া করি। আজকে বাগদাদ শরীফ থেকে আহলে বাইতের সদস্য যাদের জিকির আমরা কোরআনুল কারিমে আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে আমরা উম্মতে মুহাম্মদী যারা সেই আহলে বাইতের দরুদ এবং সালাম কি আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, সেই হযরত শাহ সুফি সৈয়দ আফিফ আল মনসুর আল জিলানী তিনিও আসতেছেন, ওনার সাহেবজাদা আসতেছেন মাশাআল্লাহ। আজকে বিশাল এই বরকতমণ্ডিত মাহফিল আপনারা কষ্ট করে ৩৯ বছর যাবৎ হযরত জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে নিয়ামত দান করে গেছেন। আমরা সেই মহান হাস্তিকে স্মরণ করি, গভীর শ্রদ্ধা পড়ে আল্লাহর কাছে মিনতি করি, এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা যেন কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকে। এর এবং এর ফয়জাত এবং বরকত যেন আল্লাহ ওনার রুহানির মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বর্ষণ করতে থাকেন। আমাদের এই পরিষদ যারা দীর্ঘদিন কষ্ট করে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, চিন্তা দিয়া, তাদের ঘুম নাই গত ৩ মাস থেকে, যারা এই সুন্দর আয়োজনের ইন্তজাম করতেছেন, হাসনাইন কারিমের মহব্বতে পৃথিবীর জমিনে জাগ্রত করার মানুষে যারা নিরলস পরিশ্রম করতেছেন,
তাদের প্রতি আমাদের হৃদয়ের গভীর কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। হযরতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও মিল্লাত, মুরব্বিয়ান আজম, আজিজ বাচ্চু, তোলাবা, পর্দার আলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমের চন্দ্র মাসে কি ঘটিল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলতে তাহার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইলেন গো বন্দী এজিদের জেলখানায়। আহারে দুলদুল ঘোরা, শীঘ্র এসে বল না, তোমার পৃষ্ঠে ছিলেন গো ঈমান, কোথায় রেখে আসিলা। আহারে দুষ্ট সীমার, তোর মনে দয়া হইল না, ইমামের শির কেমনে রে কাটলি, তোর মনে দয়া হইল না। মুহররমের চন্দ্র মাসে কি ঘটিল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলতে তাহার ঘটনা। মুহররমের চন্দ্র মাসে, সুবহানাল্লাহ। এই কারবালার ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মর্দে মোমেনের জন্য, আল্লাহর নবীর যারা আশিক তাদের জন্য, আহলে বাইতের মহব্বতকে যারা ধারণ করে তাদের জন্য, সাহাবায়ে কেরামদেরকে যারা সম্মানিত করেন, মর্যাদা করে তাদের জন্য। এই পৃথিবীর জমিনে আল্লাহর অনুগ্রহ ভাজন পীর ফকির বুজুর্গ যারা আছেন, তাদের প্রতি যাদের হৃদয়ের গভীরে মহব্বত আছে, ভালোবাসা আছে, তাজিম আছে, তাদের জন্য প্রতিদিন মাহফিলে কারবালা আমাদের জন্য এক শিক্ষা নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা একটা ফিলসফি, আমাদের জন্য একটা আদর্শ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম দিন ধর্ম সত্যের পথকে রক্ষা করার জন্য ৭২ পরিবারের ফরজন্দকে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েছে, কিন্তু সত্যের সাথে, দিন ধর্ম মযহবের সাথে তিনি কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই। সুবহানাল্লাহ। আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, আল্লাহ বলেছেন কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন মর্দে মুমিনের জন্য সেই আহলে বাইতকে মহব্বত করা। আমাদের জন্য আল্লাহ বলেছেন তোমরা জীবনের গভীর থেকে সমস্ত মায়া মহব্বতে আমার হুসাইনকে তোমরা মহব্বত না, শুধু এস না, তোমরা মুআদ্দাত করে সারা জীবন বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুআদ্দাত কি? মহব্বত, ইশক, মুআদ্দাত। পানির মধ্যে সারা জীবন মাছ থাকে, মাছ 1 মিনিট পানি ছাড়া বাঁচতে পারে না। মর্দে মোমেন আহলে বাইতের মহব্বত ছাড়া একটা নিঃশ্বাসও ফেলতে পারে না। মুআদ্দাত আমাদের জীবনে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, এটা কোনো হেনতেনা কথা না। সুবহানাল্লাহ। গত 3 দিন আগে উত্তরপ্রদেশের সিমনান দরবার শরীফের হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মাহমুদ আল মাহমুদ আল আশরাফি আল জিলানি মদ্দাজিল্লুল আলী, উনি এই শেরটা পড়ছিলেন, ইশকে নবী में दिल को तर पाना सबके बास की बात नहीं, उनकी मोहब्बत में मर जाना सबके बास की बात नहीं,
जिस पे करम हो सरकार का उसके लिए तो आका है, और ना दिल को तायबा बनाना सबके बास की बात नहीं। अबू बकर नबी का साथ ना छोड़े कभी, हर मुश्किल में साथ में रहे, गारे शौर में साथ में निभाना सबकी बास का बात नहीं। खैबर का ओजनी दरवाजा जिसको उठाते लोग 40 लगे, मौला अली का तन्हा उठाना ये सबकी बास की बात नहीं। दीन बचाया, घर को लुटाया, ये है किरदारे हुसैन का अमल। दिन की खातिर सिर को कटाना सबके बास का बात नहीं है। ऐसी मिसालें मिलती कहाँ है, जैसी है मेरे अशरफ की तख्ते हुकूमत को ठुकराना सबके बास की बात नहीं। कुरबान करहाम, আমরা এমন মহান জীবন আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানব সন্তানকে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ভাবে সৃষ্টি করছি। ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আমি তাকে সৃষ্টি করে আমি আল্লাহ তার মধ্যে ফুৎকার ঘটিয়েছি। আমার খোদার খোদাই গুণে তাকে আমি গুণান্বিত করেছি। লাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে মহিয়ান করে তৈরি করছি। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানব সন্তান পৃথিবীর জমিনে আমার প্রতিনিধিত্ব করবে, আমি খোদার খোদাই কাজের আঞ্জাম দিবে। আমরা মানুষ না, আমরা অসাধারণ, আমরা সীমাহীন। তু মকানি আসলে তু দরলা মকান, এই দোকান বর বন্ধে বক্সা দোকান, মকানম লা মকা বাসদ নেশানম বে নেশা বাচর, না তন বাসদ না যা বাসদকে মনা জানে জানানম। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকে ভ্রমে বিশ্বে। এই আদম সন্তানের মতো সৃষ্টি জগতে আল্লাহ অন্য কোন সৃষ্টিকে এত সৌন্দর্যমণ্ড, এত জ্ঞানে গুণে পরিপূর্ণ অন্য কোন সৃষ্টিকে আল্লাহ সুবিন্যস্ত করেন নাই। আমরা মানব জাতির শ্রেষ্ঠত্বের অধিকারী, আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর হাবিব, তিনি গুনাহগার উম্মত। আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আমরা ওলি বুজুর্গকে মহব্বত করি, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে মহব্বত করি। আল্লাহর রহমতে আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো পেরেশান নাই, আমাদের কোনো অভাব নাই। মহান রব্বুল আলামিন তার হাবিবের উসিলায়, আহলে বাইতের উসিলায়, সাহাবায়ে কেরামের উসিলায়, ওলি আল্লাহদের নজরে করমে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। মুরব্বিয়ানে কেরাম, গত 39 বছর ধরে এই মাহফিলকে আপনারা ইন্তজাম করতেছেন। এটা সাধারণ কথা নয়, এটা অসাধারণ একটা ব্যাপার। 10 দিন আপনারা প্রতিদিন সন্ধ্যার আগের থেকে এসে গভীর রাত্র পর্যন্ত আপনারা এইখানে সময় দিচ্ছেন। আপনারা আল্লাহর জগৎ থেকে বহুত নিয়ামত, প্রতিদিন আমাদের জীবন আচার, ইমানের 71টা শাখা আছে, প্রতিটা শাখার উপরে এখানে আলোচনা হয়। আমরা কিভাবে জীবনকে ধারণ করলে আমরা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারবো, আল্লাহর কাছে আমরা মিনতি করি। সেই শিক্ষা আপনারা গত দীর্ঘ 39 বছর জালালউদ্দিন কাদের দিয়ে গেছে। মুরব্বিয়ানে কেরাম, আমি আজকে সংক্ষিপ্ত, আজকে শেষ আমাদের, আমার কাছে কোনো ভাষা নাই, আমি কিভাবে আপনাদের শুকরগুজার আদায় করব। আমার কাছে কোনো ভাষা নাই। হযরত জালালউদ্দিন আল কাদেরী সাহেব 39 বছর আগে কিভাবে স্বপ্ন দেখেছিলেন এই পৃথিবীর জমিনে একদিন আসবে মানুষ টাকা পয়সার জন্য, অর্থের লোভে, প্রভুত্বের লোভে দিন ধর্ম মহতাকে বিক্রি করবে। সেই জন্য আমাদের সামনে এক আলোর পত্রিকা দিয়ে গেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব। আমাদের জন্য নিয়ামতপূর্ণ এই নিয়ামত তিনি দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকর করি। মিয়া সাহেব, আমি সংক্ষিপ্তভাবে জীবনের কয়েকটা আচার আপনাদেরকে, আমার নবীজি বলছেন, আমার কাছে তোমরা 6টা কাজের প্রতিজ্ঞা করো, আমি রাসূল তোমাদের জন্য বেহেশতের প্রতিজ্ঞা করতেছি। তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা প্রতিজ্ঞা পূর্ণ করবে, তোমরা আমানত যথাসময়ে ফেরত দিবে, তোমরা নিজের স্ত্রীকে ব্যতীত অন্য কোনো পরকীয়া স্ত্রীর সাথে প্রেমে যুক্ত হবে না, তোমার দৃষ্টি শক্তিকে সংযত করো, অবৈধ কাজের থেকে তোমার হাতকে তুমি গুটাই নাও।
দয়াল নবীজি বলছেন, আমি তোমাদের বেহেশতের প্রতিজ্ঞা করলাম। আমাদের পীর মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি 100 টাকা বেতনে আমার জীবন শুরু করেছি। চট্টগ্রামের জমিনে 1965 সালে এসেছি। আমি চাকরি ছেড়ে দিয়ে স্বাধীনতার পর 1483 টাকা ক্যাপিটাল নিয়ে জীবন শুরু করেছি। আল্লাহ অনেক প্রফিট দিলেন। ব্যবসার জন্য আমাকে দেশ বিদেশ যেতে হয়। একদিন আমার বাবাজি সাপুরি কেবলা আমাকে ডেকে বললেন, বাবা মিজান, আমি দেখতেছি আপনি ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশ যাচ্ছেন। আমি বলি, জি হুজুর। বলে, বাবাজি, জীবনে চলার পথে আপনাদেরকে অনেক সময় মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতে হয়। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে, আমাদের স্পিকার মেয়ে, বিরোধী দলের নেতা মেয়ে, অনেক মন্ত্রী পরিষদ মেয়ে, অনেক ব্যাংকের চেয়ারম্যান মেয়ে, অনেক ডাক্তার মেয়ে, অনেক শিক্ষক মন্ডলী মেয়ে, আর প্লেনে গেলে তো সবই মেয়ে, এয়ার হোস্টেস যারা। বাবাজি ইসাপুরী কেবলা বলে, মিজান সাহেব, জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাদেরকে মেয়ে মানুষের সান্নিধ্যে আসতে হয়। বাবা, মনে রাখবেন, আপনার স্ত্রী ব্যতীত আপনি যে কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে আসেন, তিনি যদি আপনার থেকে বয়সে বড় হয়, আপনি মনে করবেন তিনি আপনার মায়ের মতন। আর যদি সমবয়স্কা হয়, তিনি আপনার বোনের মতন। আর যদি বয়োকনিষ্ঠ হয়, তিনি আপনার স্নেহের মেয়ের মতন। মিয়া সাহেব, এই একটা সত্য আমরা যদি আমাদের জীবনের গভীরে আমরা ইনজেক্ট করতে পারি, এই পৃথিবীতে আমার স্ত্রী ব্যতীত যে কোনো মেয়ে মানুষ আমার থেকে বয়সে বড় হলে তিনি আমার মায়ের মতন। আর যদি সমান বয়স আমার বোনের মতন, আর যদি বয়োকনিষ্ঠ হয়, তিনি আমার স্নেহের মেয়ের মতন। মিয়া সাহেব, এই দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যে মায়ের উপর জুলুম করতে পারে? এমন কোনো মানুষ যে বোনের ক্ষতি করতে পারে? এরকম কোনো মানুষ আছে যে নিজের মেয়ের উপর জুলুম করতে পারে? আমাদের সমাজে তো হইতেছে, প্রতিদিন আপনারা দেখতেছেন নির্মম ঘটনা। এর কারণ কি? এর কারণ হলো আমাদের তাকওয়া নাই। বাবাজি সাহেবের কি আপনি আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। সেই তাকওয়ার অর্থ, সাবিধানিক অর্থ খোদাভীতি, আল্লাহকে ভয় করো। বাবাজি সাহেবের কি আপনি আমাকে শিখাইছে বাল্যকালে তাকওয়ার ডেফিনেশন। আমি যাহা বলিতেছি আল্লাহ শুনিতেছেন, আমি যাহা করিতেছি আল্লাহ দেখিতেছেন। আমার হৃদয়ের গভীরে আমি যেই সকল চিন্তা চেতনা ধারণা করতেছি সেইটাও আল্লাহ জানতেছেন। একজন মানুষের জীবনের পরিপূর্ণ কর্মকাণ্ডে চলে আসলো। আমরা আমাদের জীবনে হয় কিছু করি, অথবা কিছু বলি, অথবা কিছু চিন্তা ভাবনা করি। আমি প্রতিটা কাজের আগে যদি হৃদয়ের গভীরে এই সত্যকে আমি প্রতিবাদ করতে পারি, মাবুদ, আমি যা করতেছি তুমি দেখতেছ, আমি যা বলতেছি তুমি শুনতেছ, আমার হৃদয়ের গভীরে যে সকল চিন্তা চেতনা ধারণা করতেছি আল্লাহ তুমি সেইটাও জানতেছ। মিয়া সাহেব, আল্লাহকে সামনে রাখা কাসেম, আল্লাহকে সামনে রেখে আমি কি খারাপ কথা বলতে পারবো? আমি খারাপ কাজ করতে পারবো? আমি খারাপ চিন্তা করতে পারবো? তো আমরা যে করি, আমাদের তাকওয়া নাই, আল্লাহর প্রতি ভয় নাই। হযরত আলী করিমুল্লাহ বলছেন, 5টা কারণে একটা জাতি, একটা দেশ ধ্বংস হয়ে যায়। দেশের বিদ্বান ব্যক্তিবর্গ যদি লোভী হয়, সাধারণ মানুষের গতিবিধিকে পর্যালোচনা করিবে। দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ঐশ্বর্যের পিছনে দৌড়াদৌড়ি করে, সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করিবে। দেশের ব্যবসায়ী বৃন্দ যদি অসাধু হয়, সাধারণ মানুষ কাহাকে বিশ্বাস করিবে। দেশের সৈন্যদল যদি শুধু শোভাবর্ধন করে, নিপীড়িত মানুষকে কে রক্ষা করিবে? আর সর্বশেষ, দেশের সরকারি কর্মচারী বৃন্দ এবং ন্যায়দণ্ডধারী বিচারক মণ্ডলী যদি কর্তব্য অবহেলা করে, সেই নিপীড়িত মানুষকে রক্ষা করিবে। মাওলা আলী শেরে খোদা বলেছেন, আল্লাহর কসম, এই 5টা কারণে
একটা জাতি, একটা দেশ ধ্বংস হতে পারে। মুরব্বিনে কারাম, এই বাঙালির ইতিহাস মহাবিশ্বের বিস্ময়কর ইতিহাস। এই বাঙালি কোনোদিন স্বাধীনতার মর্যাদা লাভ করতে পারে নাই। হাজার বছরের ইতিহাস দেখেন, আমরা অন্যের অধীনে ছিলাম। আল্লাহর দয়া, জাতির পিতা বঙ্গবন্ধুর অধীনে এই বাঙালির দামাল ছেলেরা পৃথিবীর ইতিহাসকে সম্পূর্ণভাবে বিস্ময়কার করে 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতেছে। এই মহান স্বাধীনতা, 2.5 লক্ষ মা বোন, 30 লক্ষ শহীদ, আমরা প্রত্যেকটা বাঙালি হৃদয়ের গভীরে সেই স্বাধীনতাকে ধারণ করে মাতৃভূমির মর্যাদা রক্ষা করে আমরা স্বাধীনতাকে অর্থব করব এবং পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমরা স্বাধীন বাঙালি বিস্ময়কর একটা সুন্দর জাতি হিসাবে বিরাজিত করব, আমরা আল্লাহর কাছে কামনা করি। হযরত সিররি সেক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাগিনা ছিলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই ওয়াকাটা আমাদের, এই তুমি একবার কইছিলা হযরত হাতাম আসসামের ঘটনা আমাদের ইউনিভার্সিটি মসজিদে, 8টা কারণ। হযরত জুনায়েদ বাগদাদী গভীর রাতে উঠে, মামা 70 বাচ্চা, 8-9 বছরের বয়স, মামার সাথে সাথে নামাজ পড়ে। একদিন হযরত সিররি সেক্তি বলতেছেন, বাবা তোমার কাছে এগুলি ভাল লাগে? কয় খুব ভাল লাগে। তিনি বললেন, বাবা প্রতিদিন বিছনাতে শুয়ে ঘুমানোর আগে মুখের জবানে নয়, হৃদয়ের জবান দিয়ে তুমি 3টা কথা বলবা। প্রতিদিন রাত্রে শোয়ার আগে বিছনায় গিয়ে মুখ দিয়ে নয়, প্রাণের ভাষায় 3টা কথা তুমি 3 বার করে বলবে। আল্লাহ আপনি আমার সাথে আছেন, আল্লাহ আপনি আমাকে ধারণ করে আছেন, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছেন। 3টা কথা। আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ বিহোল্ডস মি, আল্লাহ ওয়াচেস ওভার মি, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে ধারণ করে আছেন, আমার জীবনের সমস্ত কাজ আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। কয়েকদিন 3 বার পড়ার পরে একদিন সিররি সেক্তি হুজুর বলল, বাবা কেমন লাগে? কয় খুব ভালো লাগে। কয় এখন থেকে 7 বার কইবা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে ধারণ করে আছেন, আল্লাহ আমার জীবনের সমস্ত কিছু দেখতেছেন। 2-3 মাস 7 বার কইছে। এবার বলতেছে সিররি সেক্তি রাদিয়াল্লাহু, তোমার কেমন লাগে? কয় আমার কাছে খুব ভালো লাগে। বলে এইবার থেকে তুমি যতদিন বাঁচবে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে ধারণ করে আছেন, আল্লাহ আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড দেখতেছেন, আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ বিহোল্ডস মি, আল্লাহ ওয়াচেস ওভার মি। তুমি যতদিন বাঁচো এই আয়াত, এই কথা, এই ওজিফা তুমি যতদিন বাঁচো বিছানাতে শুয়ে ঘুমানোর আগে মুখের কথায় না, তোমার অন্তরের জবান দিয়ে তুমি বলতে থাকবে, আল্লাহ তোমাকে দোনোদাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। নবীজিকে প্রশ্ন করলেন, কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? আল্লাহর নবীর কথা তো আল্লাহর কথা, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, আল্লাহ কোরআনে বলছে। আমার রাসূল আকরাম নিজের গর্জিত থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন আমি ওহী ইলাহি, যেটা ফেরেশতা মারফত আসছে সেটা কোরআনুল কারীম, আর যেটা আল মাহবুব এবং হাবিবের মধ্যে এটা হাদিসে মোবারকা, আরেকটা আছে হাদিসে কুদসি। নবীজিকে প্রশ্ন করলেন, কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? নবীজি বলেন, মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা, ক্ষুধিতকে অন্ন দান করা, ক্লিষ্টকে সাহায্য করা, ব্যথিতের ব্যথা লাঘব করা এবং মজলুমের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ করা। নবীজিকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পাবেন? দয়াল নবীজি বলছে, আল্লাহর সৃষ্ট জীবন, মানবকুল, প্রাণীকুল, উদ্ভিদ জগৎ সকলের প্রাণ আছে। নবীজি বললেন, আল্লাহর সৃষ্ট জীবন যার কাছ থেকে যত বেশি অনুগ্রহ পাবেন তিনি আল্লাহর কাছ থেকে তত বেশি অনুগ্রহ পাবেন। হযরতে মুরব্বিনে কারাম, এই মাহফিলে শাহাদাতে কারবালার যারা সময় নষ্ট করতেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, এই পৃথিবীর মধ্যে
সকল ধর্মে সকল গ্রন্থে বাণী শুধু এই তিন: হৃদয় মাঝে আল্লাহ, মানুষের খেদমত এবং সেবায় এ দেহলীন। আর কোনো ধর্ম নাই। সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থ, সমস্ত পৃথিবীর যদি সামারাইজ করি, এই তিনটা কথা আপনি হবেন: আল্লাহর জিকির, মানুষের সেবা এবং নিজের জীবনকে সেবায় দেহলীন করে দেওয়া। হযরত মাওলা আলী শেরে খোদা আল্লাহর কাছে বললেন, নবীজির কাছে বললেন যে তিনটা কাজ মানুষ যদি হৃদয়ের গভীরে ধারণ করতে পারে, আল্লাহ মানুষকে তিনটা বিপদ থেকে রক্ষা করতে পারে। এক নাম্বার, আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন নিখুঁতভাবে, খুঁতহীনভাবে। কোনো কোতাহি নাই, দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই। সমস্ত পরিপূর্ণভাবে আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুবিন্যস্ত করছে। এইটা যারা হৃদয়ে ধারণ করবে, নবীজি বলছেন আল্লাহ তাদেরকে পেটি ফল্ট ফাইন্ডিং উইথ আদার্স, আমরা যে অন্যের দোষ করে ওই খারাপ হয়ে ভালো এই ক্ষেত্রে বাঁচাবেন। দুই নাম্বার বলছেন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী শেরে খোদাকে বলছেন, অ্যালটমেন্ট অফ ফরচুন, আল্লাহ হলেন ভাগ্য বিধাতা। আমার মন্ত্রী বলতে আল্লাহ মন্ত্রী করছে, আমার মামা বড় মন্ত্রী হয়েছে, আমার হুজুরে অনেক বড় এলেম হয়েছে, আমার বাচ্চা মহসিনকে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত দিছে, ওনাকে ধন প্রাচুর্য রত্নে ভরপুর করে দিছে। এগুলি আল্লাহর নেয়ামত, এগুলিকে হিংসা করতে নাই। নবীজি বলছেন, হিংসা আগুন যেরকম কাঠকে জ্বালায় শেষ করে দেয়, হিংসার আগুন মানুষের জীবনের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। সেই জন্য আমাদের হিংসা করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আমার বাচ্চা বাবরকে তুমি এলেম দিয়েছ, আল্লাহ বাচ্চাকে তুমি আরো এলেম দাও, সেজন্য পৃথিবীর জমিনে আলোকবর্তিকা হিসাবে কাজ করতে পারে, মানুষকে বিপদ থেকে সুপথে আনতে পারে, খারাপ চিন্তা থেকে ভালোভাবে আনতে। আল্লাহ তুমি তাকে আরো বড় করো। আর শেষ বলছি মুরব্বিয়ানে কেরাম, এটা অতি আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে দয়া করে, আমাদের ওজুদ অফ মাই লাইফ, দ্য সিক্রেটস অফ মাই লাইফ, দ্য অরিজিন অফ মাই লাইফ, হাউ আই কেম ইনটু এক্সিস্টেন্স, আমি পৃথিবীতে কিভাবে আসলাম। আমার আব্বা জান, আমার আম্মা জান প্রেমের বন্ধনে মিলিত হলেন। আমার বাপের একটা নাপাক কাতরা আমার আল্লাহ তার সেখানে ধারণ করলেন। সেই দিন থেকে আমার আম্মার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। 10 মাস 10 দিন মাঠের ঘরে আমি সেই পচা রক্ত খেয়েছি। আমার অজুদ হলো বাপের একটা নাপাক কাতরা। মিয়া সাহেব, আমাদের কি অহংকার করা সাজে? মাইজভান্ডারি গান আছে, মন অহংকারের দিন কাটালি মানুষ হবে কেমন করে। অহংকার, মিথ্যা, হিংসা, লোভ, এই চারটে হলো মানব জীবনের প্রধান শত্রু। আমরা হাসনান কারিমাইন যদি লোভী হয়ে এজিদের হাতে হাত দিতেন, সমস্ত রাজত্ব পেয়ে যেতেন, কিন্তু লোভ করেন নাই। তিনি দিন ধর্মকে, সত্যকে উজ্জীবিত করার জন্য নিজের জীবন দিয়ে গেছে। মুরব্বিয়ানে কেরাম নবীজির কাছে বললেন, আমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে, দয়াল নবী তোমাদের মধ্যে সর্বোত্তম তিনি, যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ কোরআনে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ কোরআনে বলছে, পৃথিবীর জমিনে এমন একদিন আসবে, সমস্ত মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহর নবীর সেই রেসালাতের নিচে, আল্লাহর ওহাদানিয়তের নিচে, এই ইমাম হোসেনের দলের মধ্যে এই পৃথিবীর সমস্ত মানুষ একদিন এখানে সকলে একত্রিত হবে। সেই দিন আল্লাহ কোরআনে গ্যারান্টি দিচ্ছেন। সুতরাং আল্লাহর কথা অবশ্যই হবে। মুরব্বিয়ানে কেরাম, সেই সত্যকে যদি আমরা পৃথিবীর জমিনে যদি সত্যিকার দেখতে চাই, আমরা যারা আছি, আমরা যারা আল্লাহ নবীজির গুনাহগার উম্মত আছি, আমাদের জীবন আচারকে, আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে সেরকম করতে হবে। অন্য ধর্মের যারা আছে, মনে রাখবেন, তারা কোরআন কিতাব পড়ে না, তারা আমাদের জীবন আচারকে তারা দেখে সত্যিকার ভাবে। যেদিন দেখবে ভিন্ন জাতির মানুষ, সেই মানুষের মধ্যে নবীজির চরিত্রের আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক, আহলে বাইতের আখলাক, ওলি আল্লাহদের জীবন আদর্শ যখন আমরা আমাদের জীবনের মধ্যে প্রতিভাত করতে পারবো, বিশ্বাস করবেন আল্লাহর সেই ওয়াদা, সমস্ত পৃথিবীর মানুষ
আমার নবীজির এই সুশীতল ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। মুরব্বানা কারাম, আমি তো আজকে অনেক মেহমান আছে আমাদের, আমার তো বিত্রের জ্বালা আপনাদের কাছে আর কি কম। আমি 100 টাকার থেকে আল্লাহ আনছে, আমি শেষ করতেছি একটা কথা দিয়ে। আমাদের ইমান বিক্রি করে টাকার দরকার নাই। আমরা বিপদগামী মানুষের টাকা খেয়ে ধর্মের অভিমানকে বিক্রি করার দরকার নাই। আমরা আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠত্বের অধিকারী মানব সন্তান, আমরা নবীজির উম্মত, আমরা সাহাবায়ে কেরামকে মানি, আলে বাইতকে মানি, আমরা ওলি আল্লাহদেরকে মানি। আমাদের সাথে আল্লাহর সীমাহীন দয়া আছে মুরব্বী, কিন্তু আমরা কাজ করি না। আমাদের যে শক্তি আছে সীমাহীন শক্তি। ডক্টর ইকবাল বলছেন, দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within, and to nurture it to face the trials of life, men full with courage and determination to reach the ultimate destination. ইকবাল বলছেন, মানুষের জীবনের গভীরে বিধাতা এত শক্তি সঞ্জীবিত করে রেখেছেন, আমাদের শক্তি ঘুমন্ত হয়ে গেছে। তিনি বলতেছেন, তোমার জীবনের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে পৌরুষ সহকারে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদে পৌঁছার তোমার শক্তি আল্লাহ দিয়েছেন। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुद्र तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। कोई क्या समझेगा राजे गुलशन जब तक के ना काटे से उलझे दामन। मुरब्बिने कराम, আমরা আহলে বাইতে আথারের সেই অনুসারী, আমরা আমাদের জীবনকে, আমাদের আচারকে, আমাদের চরিত্রকে আমার নবীজির জীবনের আদর্শ হিসাবে যদি গ্রহণ করে জীবনকে আচার করতে পারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। এবং আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজন, আমাদের বাবা মা, স্ত্রী পুত্র পরিবার, আমাদের সমাজবাসী, আমাদের মুরব্বিনে কারাম, হযরত উলামায়ে কেরাম, এই সমস্ত পৃথিবীকে আমরা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, তৃতীয় প্রেমের পুণ্য বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা।